আমি এখন যে জায়গাটাতে যাচ্ছি, না, জায়গাটার নাম বলা যাবে না। আমি কোথায় যাচ্ছি এটা দেশে আমার কোনো বন্ধু বান্ধব জানলে সমস্যা হয়ে যাবে। তার চেয়ে বরং বলি, এটা নেপালের কোনো একটা প্রত্যন্ত গ্রাম। এই রিমোট রিসোর্টে কয়েকটা দিন নিজের সঙ্গে অনেক কথাবার্তা হবে, আর এর মধ্যে দেশে আমার প্রবলেমটা সলভ হলেই চলে যাব। দেশের জন্য দেশপ্রেমিক হওয়া ছাড়া অপশন নেই। দুধ চায়ের জন্য মিল্কল্যান্ডও ঠিক তাই। দুধ চায়ের টেস্ট মিল্কল্যান্ডেই বেস্ট। আরিয়ান, এটাই তোর রুম। নে থাক তাইলে, আমি যাই আজকে। আর কোনো দরকার হলে সিগনালে ফোন দিস, আমি চলে আসবো না। থ্যাংক ইউ, তোমাকে অনেক প্যারা দিছি। আরে আমাদের মধ্যে আবার প্যারা কিসের? সব ঠিক আছে। আর শোন, রিসোর্টের ভিতরেই থাকিস, আশেপাশে বেশি যাইস না, ঠিক আছে? কোথায় ঘুরবো? আমি কি এখন ঘোরাঘুরি করার মোড়ে আছি? আর তোমাকে ফোনটা দিলে ফোনটা ধরো, তোমার কিন্তু ফোন না ধরার অভ্যাস আছে। আচ্ছা, ধর্মুনে ধর্মুনে। থ্যাঙ্কস। সাবধানে থাকিস। ঠিক আছে। আচ্ছা, আমি যে দেশে বাইরে আসছি এটা কেউ জানে না তো? না মামা, জানে না। তুই শিওর? একদম শিওর। কেউ আবার আমাকে ঝামেলা ফালানোর জন্য লোক সেট করে নাই তো? তুই টেনশন নিস না, আসছি তো আমরা। চোখ কান খোলা রাখিস, ডান। আর আমাকে সব ব্যাপার আপডেটেড করিস, ঠিক আছে? বাই। ওকে, বাই। হ্যাঁ আম্মা, আসসালামু আলাইকুম। কি অবস্থা তোমার? হ্যাঁ, আছি, ভালো আছি, ভালো। আমি আসছি একটু, অফিসের কাজে একটু দেশে বাইরে এসেছি। তোমার বলা হয় নাই, ওই যে রিসেন্টলি জয়েন করছি তো, একটু ঝামেলার মধ্যে ছিলাম, ব্যবসা বাণিজ্যের ঝামেলা ছিল, এই কারণে একটা চাকরিতে জয়েন করছি। হ্যাঁ, আসবো 10-15 দিনের মতো লাগবে। হুম, ঠিক আছে।
এই আরিয়ান, চেনো আমাকে? আমি সুমনের দুল্লা ভাই। দুলা ভাই? ও হ্যাঁ, দুলা ভাই। আপনি এখানে কি করেন? আমি তো এখানেই থাকি এখন। বাংলাদেশ যাওয়া হয় নাই, অনেক হইছে। ও আচ্ছা। কি করো তুমি এখানে? না, আমি একটা বিজনেস মিটিংয়ে আসছি। বিজনেস ক্লায়েন্টরা আসবে তো, ওদের সাথে একটা ডিল। কয়দিন থাকতেছো আর যাবা কবে? আমি কাল পরশুই চলে যাচ্ছি। আমার বাসা যাবা না? না দুলা ভাই, এবার পারতেছি না। আচ্ছা, গেলে আপু অনেক খুশি হবে। বুঝতে পারছি দুলা ভাই, বাট এবার পসিবল হচ্ছে না। এবার অনেক মিটিং তো, স্কেজুল অনেক টাইট। নেক্সট টাইম যখন আসবো তখন যাবো না। ডিনার করে যাও আজকে। দুলা ভাই কোনোভাবে বেশি সময় কোনোভাবেই হবে না। নেক্সট টাইম যখন আসবো তখন বাসায় যাব, কেমন? হ্যালো হ্যাঁ আরিয়ান বল, ভাইয়া, তুমি যেমনি হোক আমাকে এখান থেকে নিয়ে যাও। কি হয়েছে, কেন? ভাই একটু আগে আমার এক বন্ধু দুলাভাইয়ের সাথে দেখা হয়েছে, আর সারাদিন মনে হয় কি কে যেন আমার ফলো করতেছে। আমি না একদমই সেফ ফিল করতেছি না এই জায়গার মধ্যে। নেপালের থেকে সেফ প্লেস তোর আর নাই ভাই, আমি নিজে সেফ ফিল করতেছি না, তুমি বুঝতেছো না এটা? তুই বেটা কি যে কস। প্লিজ ভাই, একটা কোথায় অ্যারেঞ্জ করো প্লিজ, রিকোয়েস্ট। যে কাহিনী ঘটায় আসছিস। আচ্ছা তুই থাক, আমি আসতেছি। কতক্ষণ লাগবে তোমার? তুই থাক, আমি আসতেছি রাতে, থাক। তাড়াতাড়ি আসো। দেশের জন্য দেশপ্রেমিক হওয়া ছাড়া অপশন নেই। দুধ চায়ের জন্য মিল্কল্যান্ডও ঠিক তাই। দুধ চায়ের টেস্ট, মিল্কল্যান্ডেই বেস্ট। Yes. You coffee. Is this for me? Yes. But I didn't order. Complimentary. Okay, thanks. Excuse me. Who did order for me? You work here? Yes, I am the manager. Okay. আমি বাঙালি, আপনি চাইলে বাংলায় বলতে পারেন। আপনি বাঙালি? তা আমি যে বাঙালি সেটা আপনি কি করে বুঝলেন? ইশতিয়াক ভাই সম্ভবত আমার কথা আপনাকে বলেনি। ও, ইশতিয়াক যে বাঙালি ম্যানেজারের কথা বলতেছিল, আপনিই সেই? ও আপনার অনেক প্রশংসা করতেছিল। কত বছর ধরে আপনি এখানে? এই 10-12 বছর হবে। ওকে। আপনি এখানে কতদিনের জন্য এসেছেন? আমি আসছি কিছুদিনের জন্য। এখানে কিছুদিন থাকবো, ঘুরবো, ট্রেকিং করব, দেন চলে যাব। কিন্তু আমি তো জানি আপনি এখানে বিজনেসের কাজে এসেছেন। হ্যাঁ, বিজনেস তো আগে আমার ছিলই, এখন একটু লসের মধ্যে আছি। বিজনেসে তো লাভ লস থাকতেই পারে, এগুলো কোনো ম্যাটার না। আরিয়ান যে কোনো সময় যে কোনো ফাঁক দিয়ে বেরিয়ে যেতে পারে।
আপনাকে দেখলে বোঝা যায় আপনি যে কোনো ফাঁক ফোকর দিয়ে বের হয়ে যেতে পারেন। তাই মামা হ্যালো, ও কি বাংলা বলতে পারে? তোমার নাম কি? আইরা আয়রা, বাহ সুন্দর নাম তো। ও কি আপনার মেয়ে? আমার না, আমাদের মেয়ে। হ্যালো, হ্যালো, আমি রিসোর্ট ম্যানেজার সারা বলছিলাম। জি বলেন। আপনি তো দেখছি খাওয়া দাওয়া কিছুই করছেন না। আমাদের ফুডে কি কোনো প্রবলেম? না, ফুডে কোনো প্রবলেম নেই। তাহলে আপনি কি আমার উপর আপসেট? আপনার উপর আপসেট হওয়ার কি কোনো কারণ আছে? হ্যাঁ, সেটাই তো। আচ্ছা, আপনার কি কিছুই মনে নেই? আমার কোনো সময় কোনো কিছুর কথাই মনে নেই। আপনি কোন সময়ের কথা বলতেছেন আমাকে? কিন্তু আমার কিন্তু সব মনে আছে। আপনি জানেন আমি এক মুহূর্তের জন্য কিছু ভুলতে পারিনি, আর মনে হয় না পারবো। দেখেন, আমি আপনাকে কি বলবো আমি কিছুই বুঝতে পারতেছি না। থাক, আপনার কিছু বোঝা লাগবে না। ইউ আর আওয়ার অনার্ড গেস্ট। আপনাকে কেউ ডিস্টার্ব করবে না। স্টে হ্যাপি। ভাই, তুমি এখন একটু হোটেলে আসো, তোমার সাথে জরুরি আলাপ আছে। এত রাতে? কালকে সকালে আসি। আরে ভাই, এখনই আসো, ঝামেলার মধ্যে পড়ছি। আচ্ছা আচ্ছা, আমি আসতেছি। তাড়াতাড়ি আসো। এক ঝামেলার ভিতরে আরেক ঝামেলা এখন। ভাই, আমার না একটা সেফ প্লেসে নিয়ে যাও, আমি এখানে সেফ ফিল করতেছি না। এই রিসোর্টের থেকে সেফ প্লেস পুরা নেপালে নাই। আর আমার থেকে তোকে কে সেফ রাখতে পারবে বেশি বলতো? এত ভালো শেল্টার তোকে কে দেবে? তুই কি নিয়ে টেনশন করতেছিস? ভাই, টেনশন করব না? আশেপাশে সব আমার পরিচিত লোকজন। আমার বন্ধু দুলাভাইয়ের সাথে পর্যন্ত আমার দেখা হয়ে গেছে। ভাই ভাই, দরকার আমার চায়না পাঠায় দাও। তুই চায়না যাবি? আরে বেটা, শিলিগুড়ি দিয়ে রীতিমতো তোকে স্মাগল করে নিয়ে আসছি, আর তুই পাসপোর্ট ছাড়া চলে যাবি চায়না? মুখের কথা না? ভাই, তুমি চাইলে সব সম্ভব। প্লিজ ভাই, আমার এই বিপদটা থেকে বাঁচাও ইশতিয়াক ভাই। তোর হইছেটা কি বল আমারে? এই বাংলাদেশি ম্যানেজার মেয়েটারে তুমি কতদিন যাবত চিনো? তা হইব 4-5 বছর। কেন, কি হইছে? ও মানুষ হিসেবে কেমন? ওর সাথে আমি অনেক দিন ধরে কাজ করি। আমার যত ধর জারি লুকায় রাখা লাগে আমি এই রিসোর্টে ওর কাছেই রাখি। ও আমার খুবই বিশ্বস্ত। ওর কত বড় সাহস! ও আমারে বলে আমি নাকি ওর বাচ্চার বাপ। মানে?
মানে তুমি বুঝতেছো আমি এখন চিপার মধ্যে আছি? আমি এমনি বাংলাদেশ থেকে আসছে এক ঝামেলা নিয়ে, এখানে আসার পর আরেকটা আজের ঝামেলার মধ্যে পড়তেছি। এই জন্য আমি তোমার বলতেছি আমার এখান থেকে ভাগাও। আমি তো রাগামাতা কিছুই বুঝতেছি না, কি উল্টাপাল্টা বলতেছিস? এক্স্যাক্টলি উল্টাপাল্টা। মানে আটকা এমে আমারে বলে এ বাচ্চার বাপ নাকি আমি। মানে মেজাজটা কি পরিমাণ গরম লাগতেছে ভাই, আমি তোমার বুঝাতে পারব না। তোদের মধ্যে কোনো হিস্ট্রি নাই তো? সত্যি করে বল। ভাই আমাদের মধ্যে কোনো হিস্টোরি জিওগ্রাফি কিচ্ছু নেই। ওরা আমি চিনিও না, জীবনে কোনোদিন দেখিও নাই। এবারে শহরে দেখলাম ভাই। আচ্ছা, তুই আর হিটলু না 8 বছর আগে নেপাল আসছিলি? আসছিলাম তো, কি হয়েছে? ওই সময় তো তুমি সবকিছু ঠিক করে দিছিলা। না, বলতেছি যে তখন কিছু হয়েছে রয়েছে কিনা, মানে ভাই তুমি কি পাগল হয়ে গেছো ভাই? তুমি আমার বিশ্বাস করো না ভাই, আমি যে তোমারে বলতেছি। আরে ভাই, বিশ্বাস তো তোরা আমি করি, কিন্তু তারপরও মানুষ তো। দাঁড়া আমি হিটলরে ফোন দিতেছি। ফোন তো বন্ধ। ও সৈকত হিটলু করে। ঠিক আছে রাখ। খাগড়া ছড়ে গেছে ভাই। আমার কাছে মনে হয় কি জানো, কি? এই মেয়েটা কোনো গ্যাং ট্যাংয়ের মেম্বার। বাচ্চা কাচ্চা দিয়া মানুষের টোপ দেয়। কি একটা মানে বইলাও ফেললি একটা উল্টাপাল্টা কথা। দূর বেটা, ওকে কি আমি আজকে থেকে চিনি? ঝামেলা আছে ভাই, ঝামেলা আছে, তুমি বুঝতেছো না। I'm sorry. I made a big mistake. I know it's too late. But I'm sorry for everything. আমি একা চলতে শিখে গেছি। আমি আর আমার মেয়ে তোমাকে ছাড়া খুব ভালোই আছি। আর সরি বলার দরকার নেই। আমার জন্য না হোক, অন্তত আমার মেয়ের জন্য আমাকে একটা সুযোগ দেওয়া যায় না প্লিজ? অনেক রাত হয়েছে, যাও প্লিজ, তুমি রুমে যাও প্লিজ।
আসছো? আয়রার সঙ্গে নাকি তোমার খুব ভাব হয়ে গেছে? সব ঠিকঠাক? এখন পর্যন্ত সবকিছু ঠিকঠাক। তুমি বোঝো না, আরিয়ান যেদিকে নজর দেয় সেটা ঠিক না হয়ে উপায় আছে? এই সাবাস, এই তো আমার পুরান আরিয়ানকে খুঁজে পাইছি। দেখ আবার কোনো প্যাচ লাগাইস না। নাইস। Timisanga Satasa. তিমিসাঙ্গা সাতাসো, এটার মানে কি? You have umbrella. মি হ্যাভ আমব্রেলা? নো, আই হ্যাভ নো আমব্রেলা। ইউ হ্যাভ? No. নো? দেন ইউ হ্যাভ নো আমব্রেলা, আই হ্যাভ নো আমব্রেলা। ওকে, Okay. দেন হাই ফাইভ। হাই ফাইভ। आयरा, वो तेमरू बाबा हो। से हाय। Hi. হ্যালো আয়রা, কাম টু মি। আয়রা, ও তেমরু মাম্মাম, সে হাই। Thank you. Thank you so much. দেশের জন্য দেশপ্রেমিক হওয়া ছাড়া অপশন নেই। দুধ চায়ের জন্য মিল্কল্যান্ডও ঠিক তাই। দুধ চায়ের টেস্ট, মিল্কল্যান্ড এই বেস্ট। তোমাকে খুব সুন্দর লাগতেছে। थैंक यू। চব্বিশ ঘন্টার মধ্যে যে কেউ কারো প্রেমে এইভাবে পড়তে পারে, তোমার প্রেমে না পড়লে আমি বুঝতেই পারতাম না। কিসের কথা বলতেছো তুমি? 8 বছর আগের কথা বলছি। ওকে। কিভাবে থাপ করে তোমার প্রেমে পড়ে গেলাম। খুব সুন্দর ছিল মোমেন্টগুলো, তাই না? খুব চমৎকার সময় কাটিয়েছিলাম আমরা। দুজনে এত সুন্দর সময় কাটানোর পর যখন ঘুম থেকে উঠে দেখলাম তুমি আর নেই, আমি না ওই অনুভূতির কথা আমি মনে হয় না ভাষায় প্রকাশ করে তোমাকে বোঝাতে পারবো। জীবনে এত কষ্ট আমি কখনো পাইনি। তুমি জানো আমি তোমাকে কত খুঁজেছি। অগণিত দিন আমি কান্না করেছি তোমার জন্য। সারা, প্লিজ আমাকে এই কথাগুলো মনে করিয়ে দিয়ে আর কষ্ট দিও না। তুমি জানো সেদিন তোমাকে কি অদ্ভুত সুন্দর লাগছিল। কালো কালার টি শার্ট পরেছিল আর ব্লু কালার জিন্স। অনেক হ্যান্ডসাম লাগছিল ওদিন তোমাকে। তোমার তো দেখি সবকিছুই মনে আছে। তোমাকেও খুব সুন্দর লাগতেছিল।
পুরো ম্যাগনেটের মতো মনে হচ্ছিল তুমি আমাকে টানতেছো। আচ্ছা বলো তো ওই দিন আমি কি কালার পরেছিলাম? জামার কি কালার? রেড কালারের একটা টপস পরছিল না? কি তোমার কিচ্ছু মনে নাই? ভুল বলে ফেলছি? হুম। আমিও জীবনে হ্যাশ খাবো না। হ্যাশটা খায় আমি সব ভুলে গেছি। আরিয়ান, বিয়ে করবে আমাকে? হ্যাঁ, এই কথাটা তুমি এখন কেন বলতেছো? তোমার প্রতি আমার যে মুগ্ধতা সেটা দেখে কি তোমার মনে হয় না যে তোমাকে ছাড়া আমি ভালো থাকবো না? একবার আমি তোমাকে হারিয়েছি, এবার আমি সত্যি তোমাকে হারাতে চাই না। আয়রা তোমাকে পেয়ে অনেক খুশি। ওর স্কুলে ওর বাবার নামটা আমি চেঞ্জ করতে চাই না। তুমি দরকার হলে একটু ভাবো, এখনো সময় আছে, তারপর না হয় সিদ্ধান্তটা নাও। তুমি আরো সময় নাও, তারপর না হয় বলো। আচ্ছা, আমি কেন জোর করে আমি এটা করবো বলো? আর এরা তোমার যেরকম মেয়ে, ওর সাথে থাকতে থাকতে তো এখন ওকে আমি অনেক ওন করি না? ও শুধু তোমার না, ও এখন আমাদের। কাঁদতেছো কেন? আমাকে ছেড়ে যাবে না তো কখনো? না। আমি কি তোমাকে একটু জড়িয়ে ধরতে পারি প্লিজ? কিরে, তুই নাকি আমার পাগলা কুত্তার মতো খুঁজতেছিস? তোর কি মনে আছে বছর আগে যখন নেপাল আসছিলাম তখন সাতা নামে কোনো মেয়ের সাথে আমার পরিচয় ছিল? তোর কি কিছু মনে আছে? এমন কিছু আমার মনে নেই, মনে থাকলে তোরে কেন বলবো? কি করবো দোস্ত, এটা একটা জীবন মরণ সমস্যা। ফাইজলামে না করে বল। বেটা, আমার টাকা না দিয়ে দেশ থেকে ভাগছস। তোর মতো বন্ধু লোক ওই দিন থেকে আমার কাটাও। আগে আমার টাকা ফেরত দে, তারপর তোর সাথে অন্য কথা। ব্যবসা কি আমি একলা করছি? ব্যবসা তুই যেমন ইনভেস্ট করছস আমিও করছি। তোমার লাভের জায়গায় লাভ নিবা, লস নিবা না? আমি এত কিছু বুঝি না। তোর ব্যবসা তুই বলছ, আগে টাকা দে আমার। তাই বলি কি টাকার জন্য তুই আমার প্রবলেমটা সলভ করবি না? আমি যদি দেশে আসি না, তোরে যে আমি কি করুম? তাপ বেটা, ফোন রাখ। হ্যালো, Will you marry my mama? মেবি, বাট হু টোল্ড ইউ? Everybody knows. Everyone is talking. স্লোলি আয়রা, স্লোলি। কি হবু জামাই, এখনই বাচ্চাকে স্কুল থেকে নিয়ে আসতেছ? হেটলু ফোন দিছিল। কি কয় হারামজাদা? ওর সাথে আগে একটা ব্যবসা করতাম, ওটাতে লস খাইছি। ও আমার কাছে কিছু টাকা পায়, এখনও টাকাগুলো চাইতেছে। ও বলতেছে টাকা না পাইলে ও আমাকে কোনো ইনফরমেশনও দিবে না, আমার সাথে কোনো কথাও বলবে না। এটা কোনো কথা? বোকাচোদারা তো দেখি বোকাচোদাই রয়ে গেল। তাহলে এখন কি করবি? জানি না কি বলবো, বুঝতেছে না। একটু পানি খাওয়া, তো গরম লাগতেছে। চল রুমে চল, পানি খাওয়াচ্ছি। সো মাই ফিউচার হাজব্যান্ড, আজ বাদে আপনার 2 দিন পর বিয়ে, কেমন লাগছে? টেনশন লাগতেছে অনেক। টেনশনে কি বলবো কিছুই বুঝতেছি না। তবে একটা জিনিস ভেবে খুব ভালো লাগতেছে, একেবারে বাচ্চা কাচ্চা সহ বিয়ে।
ব্যাপারটা খুব ইউনিক না? তুমি আর আমি ফাইনালি এক হতে যাচ্ছি। আমরা এক না, আমরা 3 হতে যাচ্ছি। ও শিট, আমি আয়রার কথাটা কেমনে মিস করলাম? ধ্যাৎ। তুমি কি পড়তেছো? আমি ভেবেছি একটা লেহেঙ্গা পরবো লাল রঙের, আর তুমি শেরওয়ানি পরবে। ধ্যাৎ, আমি তো ভাবছি তুমি সবার মতো করে ভাববা না, তুমি একটু ডিফারেন্ট ভাবে ভাববা। আমার জীবনে একটা ইচ্ছা ছিল, আমি যদি কখনো বিয়ে করি, আমার বউ লাল টুকটুকে একটা সিম্পল একটা শাড়ি পরবে, খুব সিম্পল একটা সাজগুজ করবে, আর আমি সিম্পল একটা পাঞ্জাবি পরবো। আমাদের দুইজনকে খুব সিম্পল লাগবে দেখতে, বাট কিউট। আচ্ছা ঠিক আছে, তাহলে একদম সিম্পল করে সাজবো, সিম্পল একটা বিয়ে হবে, সবকিছু ঠিকঠাক একদম তোমার মতো করে। কিন্তু আমি চাই আমার হাজব্যান্ড একটা শেরওয়ানি পরবে। মাথা খারাপ তোমার? আমি এখানে শেরওয়ানি কোথা থেকে পাবো? অ্যাজ ইফ আমি বাংলাদেশ থেকে বিয়ের প্রিপারেশন নিয়ে আসছি, শেরওয়ানি টেরওয়ানি সব নিয়ে আসছি। আমি জানি নেই। তাহলে কোথায়? সারপ্রাইজ! এই যে শেরওয়ানি। দেশের জন্য দেশপ্রেমিক হওয়া ছাড়া অপশন নেই। দুধ চায়ের জন্য মিল্কল্যান্ডও ঠিক তাই। দুধ চায়ের টেস্ট, মিল্কল্যান্ডেই বেস্ট। কি হয়েছে? ও কান্না করতেছে কেন? ওর একটু ঘুম আসছে। আচ্ছা, আমি তাহলে ওকে রুমে নিয়ে যে ওকে ঘুম পাড়িয়ে দিই, তুমি এখানে থাকো। কি আম্মু? ইস্তিয়াক ভাই, আমার একটা কথা জানার ছিল। বলো না। না, দেখলাম আপনি আরিয়ানের সাথে কথা বলছিলেন, সব কিছু কি ঠিকঠাক আছে নাকি? মানে আপনি তো জানেনই আরিয়ান কিরকম একটা ডিসিশনের কথা আমি বলেছি। এখন ও কি কোনো পরিস্থিতির শিকার হয়ে এরকম করছে না তো? আরে এরকম কিছু না, তোমাদের পার্সোনাল ব্যাপার নিয়ে আমাদের মধ্যে কোনো কথা হয় না। আর আমার মেইন কনসার্ন হচ্ছে আরিয়ানের সেফটি, এবং তোমার রিসোর্টে, তোমার এখানে আরিয়ান সবচেয়ে সেফ থাকবে, এটা আমি জানি। আমি না সত্যি আরিয়ানকে অনেক ভালোবাসি। এত ভালো না বাসলে হয়তো বা জীবনে এত বড় একটা সিদ্ধান্ত কখনো নিতে পারতাম না। আয়রাকে বড় করেছি, কত মানুষ কত কিছু বলেছে, কিন্তু আমার বিশ্বাস ছিল ও একদিন হয়তো বা আসবে। আর এখন তো ভালো লাগছে যে ও যখন আয়রার কাছে থাকে, আমার আয়রা অনেক খুশি থাকে, অনেক হ্যাপি থাকে। আমার ভীষণ ভালো লাগে এটা। আমি এই জিনিসটা চেয়েছি এতটা বছর। আমি আমি চাই না ও আমার কাছ থেকে আর দূরে সরে যাক, সত্যি এটা চাই না। হ্যাঁ, আমিও তাই দেখলাম, ওদের দুজনের মধ্যে বন্ডিং খুব ভালো, এবং আইরাও সম্ভবত আরিয়ানকে খুব আপন করে নিয়েছে। হয়েছে কি জানো, তোমরা দুজন, সরি 3 জন যদি সুখে থাকো, এই পৃথিবীতে আমার থেকে খুশি কেউ হবে না। টেনশন করো না, বেস্ট অফ লাক। কালকে তোমাদের জন্য একটা বিশাল বড় দিন অপেক্ষা করছে। বেস্ট অফ লাক।
मैडम जी साहब नहीं है। কি হলো, এখানে থামাইলা কেন? এই আমার একটা ফোন আসতেছে বারবার, নাম তো একটু। আরে ভাই, ফোনটা একটু পরে ধরো। নাম না, ফোনটা একটু ধরে নেই। নাম নাম দাঁড়াতাড়ি। हाँ दाई बोलो। हाँ हो गया। हाँ बोलो बोलो, सुन रहा है। हाँ पहुंच गया ना, बराबर ना? ओके ठीक है, मुझे कोई घपला नहीं चाहिए। ओके ठीक है दाई, ठीक है। थैंक यू सो मच। इतना कम टाइम में आपने मेरा काम कर दिया, तो थैंक्स अ लॉट दाई। কি আরিয়ান, কাজটা কি তুই ঠিক করতেছিস? মানে এতক্ষণ কার সাথে কথা বলে আসছো তুমি? এত টাইম নিয়ে কথা বলে আজকে এগুলো কি বলতেছো আমাকে এগুলা? আর আমি ভুল কি করতেছি এখন? তুমি কি বলো, আমি এখন বিয়ে করব এটাই বলতেছো? চিনি না জানেন একটা মেরে দুম করে বিয়ে করে ফেলবো? দেখ, তুই কি করবি না করবি এটা একান্তই তোর পার্সোনাল ম্যাটার, এটা নিয়ে আমি কিছুই বলবো না। কিন্তু আমি শুধু এইটা জানি যে এই সারা মেয়েটা একটা বাচ্চা মেয়ে নিয়ে এত বছর ধরে স্ট্রাগল করতেছে, একা একা মেয়েটাকে বড় করতেছে। কি বালসাল বলতেছো ভাই তুমি? ও এত বছর ধরে স্ট্রাগল করতেছে, তাতে আমার কি? এখন একটা বাচ্চা বলতেছে একটা মেয়ে, তাই বলে কি আমি ওর বাবা হয়ে গেছি? কি আজব ভাই, আমাকে কি তুমি চাপাই দিতেছো নাকি কোনো কারণে? আর আমি এতদিন যা করছি সব তোমার কথা মতোই তো করছি। মানে আমার কথা মতো মানে? আমি তোরে কি করতে বলছি? তুমি আমারে বললো না এই প্লেসটা সেফ প্লেস, এটা ছাড়া আমি বেরোতে পারবো না। তো এই সেফ প্লেসের মধ্যে থাকতে গেলে আমাকে কি করতে হবে? ওদের সাথে আমার কোপ আপ করতে হবে, আমি সেটাই করছি। আমি তোরে এইটা করতে বলছি? তোরে কি বললাম আর তুই কি বুঝলি? হ্যাঁ ভাইয়া, মানে তুমি যেটা বলো সেটাই সঠিক, আর আমি যেটা বলি সেটাই ভুল, তাই তো? এখন কি এখানে দাঁড়ায় থাকবো? ভাই তুই যেখানে যাইতে চাবি, যা করতে যাবি, আমি তোর সঙ্গে আছি, তোর আমি পৌঁছায় দিব। তুই কি কথার কি মানে করলি? মানে এখন তোমার ভাষাটা কি সেটা বলো আমারে। তুমি কি চাও, বিয়ে করি আমি? আজব। এভাবে হয় না আরিয়ান। আমি হিটলু টাকাটা দিয়ে দিছি, যা ওর সঙ্গে কথা বলে নে। কেন? হিটলুকে তুমি কেন টাকা দিলা? আমি হিটলুর টাকা দিয়ে দিছি মানে আমি চোখের সামনে 3টা জীবন নষ্ট হয়ে যেতে সেটা দেখতে পারবো না। আমার মধ্যে মনুষ্যত্ব বলে একটা ব্যাপার আছে, আমি তোর মতো অমানবিক না। যা হিটলুর সাথে কথা কয়। তোমার ফোনটা দাও তো। কেন, তোর ফোন কি হয়েছে? সিম ফালা দিছি, ফোন সুইচ অফ। নে পাসওয়ার্ড খুলে দাও। পাসওয়ার্ড আবার কি? 4টা 0। হ্যালো,
আরিয়ান, যাবি না? চল। ঠিকই বলছো ভাইয়া, অনেক বেশি অমানবিক হয়ে গেছি। সময়ের সাথে ছুটতে ছুটতে সময়টারই ভুলে গেছি। কারোর জন্য না, কোনো কিছুর জন্য না, শুধুমাত্র এখন আয়রার জন্য পিছন ফিরে যেতে চাই। আমার কাছে ওই এখন একমাত্র পৃথিবী। নিজের ভুলের একটা সংশোধন করার সুযোগ নিজের দিব না? আমি আয়রার কাছে যাইতে চাই। নিয়ে যাবো আমাকে? চল। আরিয়ান, ইটস ওকে। চলো। আমি আমার নিজের স্বার্থে সারার সাথে এতদিন অভিনয় করেছিলাম, কিন্তু আমি ভুলে গিয়েছিলাম মানুষের ভবিতব্য তার ভবিষ্যৎ এবং ভাগ্য দুটোই পাল্টে দেয়। এখন আমি সেটা খুব ভালো করে উপলব্ধি করলাম। দেশের জন্য দেশপ্রেমিক হওয়া ছাড়া অপশন নেই। দুধ চায়ের জন্য মিল্কল্যান্ডও ঠিক তাই। দুধ চায়ের টেস্ট, মিল্কল্যান্ডেই বেস্ট।